আসসালামু আলাইকুম। ফারনাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম। আমরা আবার সেদিন আমি আর মা কাঁচা বাজারে যাচ্ছিলাম সবজি আনতে। তো বাসায় কিছু মেহমান আসবে, তো আমি আর মা যে চলে আসলাম। আমাদের বাসা থেকে কিছুটা দূরে এই বাজারটা, কিন্তু বাজারটা এত ফ্রেশ সবজি পাওয়া যায়, একদিন সকালবেলা আসতে হয়। আমি আগে একদিন শেয়ার করছিলাম আমার ভিডিওতে। তো এখানে আসলে সবজিগুলো খুব ভালো লাগে, এই জন্য সকাল টাইমে আমরা চলে আসি এখানে সবজির জন্য। তো এখানে সব রকম সবজি পাওয়া যায়, একদম এই মাথা থেকে ওই মাথা, বিশাল বড় বাজার, অনেক বড় বাজার, একদম অনেক দূর পর্যন্ত শুধু সবজি আর সবজি। একদম ফ্রেশ টাটকা সবজিগুলো এখানে পাওয়া যায়, একটু সকাল টাইমে আসতে হয়। তো এই জন্য আমরা সকাল সকাল চলে আসলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি অনেক টাটকা। তো এখান থেকে মা 2 রকমের শাক নিয়েছিল, মিষ্টি কুমড়ো শাক আর গিয়ে লাউ শাক। এনার এই পাকা পেঁপেটা অনেক সুন্দর ছিল, কাঁঠালগুলো অনেক সুন্দর ছিল কিন্তু অনেক বড় ছিল, তো এই জন্য নেওয়া হয়নি, এই জন্য পেঁপেটাই নেওয়া হলো। পেঁপেটা অনেক সুন্দর। আর এখান থেকে বেগুন নিয়েছিল মা, বেগুনগুলো খুবই সুন্দর ছিল, একদম কচি ছিল। পটল নিয়েছিল, অনেক রকম সবজি নেওয়া হয়েছিল, করলা নেওয়া হয়েছিল। মা নিজে হাতে সবসময় বেছে বেছে সবজিগুলো কেনে, একদম কচি কচি নিজে বাছাই করে কেনে। তো এখান থেকে ধুন্দুলও কেনা হয়েছিল, ধুন্দুলগুলো অনেক সুন্দর ছিল। আর একটু সামনে থেকে আরেকটা দোকান থেকে পুঁই শাক কেনা হয়েছিল। তো 3 রকমের শাকে যে এখান থেকে পুঁই শাক কেনা হয়েছিল, এনার পুঁই শাকগুলো একদম টাটকা ছিল, খুব সুন্দর ছিল, একদম কচি কচি। তো সবজি টবজি কিনে আমরা ব্যাগটা এক সাইডে রেখে আমরা চলে গেলাম মাছ বাজারে। তো মাছে দেখলাম কী কী মাছ আছে। তো আজকে খুব বেশি মাছ কেনা হয়নি, আজকে মার তেমন মাছগুলো পছন্দ হয়নি। তো ছোট মাছ কেনা হয়েছিল, নদীর মাছ ছিল একজনের কাছে, ছোট ছোট তাজা একদম ট্যাংরা মাছ আর মলা মাছ টাছ মেশানো। তো এই ছোটো মাছগুলো খুব স্বাদ লাগে খেতে আসলে। তো এই জন্য আমরা ওই ছোটো মাছগুলোই কিনছিলাম। এই যে এনার মাছগুলো অনেক সুন্দর ছিল আর তাজা ছিল একদম, ট্যাংরা মাছগুলো নড়তে ছিল, এই যে লাফাচ্ছিল, খুব সুন্দর ছিল মাছগুলো। তো এখান থেকে আমরা মাছ নিলাম। তো ছোটো মাছ বাজারে কুটে দেয় না, এটা নিজেদেরই কুটা লাগে। তো মাছ টাছ নিয়ে আমরা সবজি নিয়ে বাসায় চলে আসবো। আমরা মাছের বাজার থেকে বের হয়ে যাচ্ছিলাম। মাছের বাজারটাও এই মাথা থেকে ওই মাথা, একদম পুরাটাই মাছ পাওয়া যায়, অনেক মাছ। তো আমাদের বাজার করে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এই জন্য নাস্তা বাসায় বানানোর সময় পাবো না। তো এখান থেকে নাস্তা নিয়ে নিলাম। তো এখানে নাস্তাগুলো কিন্তু অনেক মজা, এরা সকালবেলায় গরম গরম সিঙ্গারা আর পুরি ভাজে। তো এই জন্য আমরা এখান থেকে নাস্তা নিয়ে নিলাম। এদের নাস্তাগুলো কিন্তু অনেক মজা, এদের ডাল সবজিটা আর পরোটাগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে দেয়। তো আমি দাঁড়ায় থেকে ভাজা ভাজা করে পরোটা সবজি ডাল এগুলো নিচ্ছিলাম। তো এদের গরম গরম সিঙ্গারাও ভাজে, পুরিও ভাজে, নান রুটি সব রকম আছে এই হোটেলে। এদের হোটেলের খাবারগুলো অনেক মজা। এই যে ভাজা ভাজা করে পরোটা ভেজে দিচ্ছিল আমাদের। তো এগুলো নিয়ে নাস্তা নিয়ে আমি আর মা চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই চারিদিকের ভিউগুলো আমার কাছে এত ভালো লাগে, প্রতিবারই মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। আমার এই রাস্তা দিয়ে আমি যখনই যাই আমার এই সাইডের ভিউগুলো এত ভালো লাগে, অনেক ভালো লাগে। আর সকাল টাইমে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর খুবই ভালো লাগে আসলে, মনটাই ভালো হয়ে যায় এই রাস্তা দিয়ে গেলে। আমার এই রাস্তাটা খুবই পছন্দের একটা জায়গা, অনেক সুন্দর। এই যে কী সুন্দর গাছগুলো, বড় বড় এক একটা গাছ, চারিপাশ দিয়ে একদম সারি সারিভাবে, অনেক সুন্দর। 2 পাশে সবুজ ধান ক্ষেত, বড় বড় বট গাছ, মানে অনেক সুন্দর একটা ভিউ। তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি আমি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা। প্রত্যেকটা গাছগুলো যে কি সুন্দর, বড় বড় এক একটা গাছ, অনেক সুন্দর। রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। আর বৃষ্টি হলে তো মনে করেন রাস্তা একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়, পুরো ফক ফক করে, ভালো লাগে আসলে, ফকফকা একদম পরিষ্কার। ভোরবেলা আসলে খুব ভালো লাগে, বাইরে বের হলে রিক্সায় করে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস, সুন্দর একটা ওয়েদার। তো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য নিহারি বানানো হবে। তো আমি আসার সময় সকালে নিহারিটা ভিজায় রেখে দিয়ে আসছিলাম, ছাগলের নিহারি রান্না করবো আজকে। আর এই যে মাছগুলো নিয়ে চলে আসছি, তাজা তাজা মাছ। আমরা বাসায় চলে আসছি, আসার পরে আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো একদম তাজা ছিল,
তো অনেক কিছু চাপে একটু কয়েকটা একটু মরে গেছে, মানে অনেক ইয়ে ছিল, উপরে সবজি ছিল। মাছগুলো একদম সুন্দর ছিল, নড়তে ছিল তারপরও। তো এই যে 3 রকমের শাক টাক সব নামায় রেখে আমরা একটু নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে দেন মা হচ্ছে সবজিগুলো বের করলো। সবজিগুলো দেখেন কি সুন্দর ফ্রেশ ছিল, টাটকা ছিল। তা আপনাদের ভাই হচ্ছে গিয়ে তার এক বড় ভাইকে কিছু সবজি দিয়ে আসবে, কচি কচি সবজিগুলো তাকে দিয়ে আসবে, তো সেজন্য প্যাকেট করতেছিল। 3 রকমের শাক আনা হয়েছে, করলা আনা হয়েছে, উস্ছি, তারপর ভেন্ডি, শসা, বেগুন, অনেক কিছুতে সুন্দর করে প্যাকেট করে করে রাখতেছিল। তো প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে আপনাদের ভাই আবার বের হয়ে যাবে বাইরে। তো আপনাদের ভাইকে যে পেঁপেটা আনছিলাম, পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক স্বাদ ছিল পেঁপেটা, অনেক মিষ্টিও ছিল। তো কেটে দিলাম পেঁপে। আপনাদের ভাইয়া ভাত খাওয়ার পরে পেঁপে টেপে খেয়ে তারপর চলে গেল। তো মাছ রান্না করতে অনেক সময় লাগবে, তো ওকে মুরগির তরকারি ছিল আর তাড়াতাড়ি করে একটু করলা ভাজি করে দিলাম। ওটা খেয়ে আপনাদের ভাইয়া বেরোয় গেল। তারপর এই ফাঁকে মা হচ্ছে এই মাছগুলো কুটছে। এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু বাজারে কুটে দেয় না। আর আমি হচ্ছে ছেলের স্কুলে চলে গেছিলাম, আমি যেন সময় পানি, এসে দেখি মা সব মাছগুলো কুটছে, একা একা কুটে কুটে রাখছে। আর এই যেদিকে শাকগুলো মা কুটে কুটে ফ্রিজে রাখবে। আর একটা শাক আজকে রান্না করবে, আজকে পুঁই শাক রান্না করবে। আর বাকি শাকগুলো এই যে মা সুন্দর করে প্যাকেট করে রাখছে। তা আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিব। এই যে সব রকম সবজিগুলো আমার ব্যাগের মধ্যে করে ভরে ভরে রাখছে। ফ্রিজে ব্যাগের মধ্যে করে রেখে দিলে সহজে পানি টানি ঘামে না, অনেকদিন ভালো থাকে। একদম কচি কচি ভেন্ডিগুলো, সবগুলো সবজি অনেক সুন্দর ছিল। তো ওগুলো ফ্রিজে রেখে মা মাছ টাছ ধুয়ে রেডি করে রাখতেছে। আর আমি দিদি নিহারিটা মা বসাবে, তো সেজন্য আমিও মাকে রেডি করে দিচ্ছি। তো নিহারির যে সাইডের যেগুলো বলের মতো থাকে এগুলো কিন্তু কেটে ফেলতে হয়, নাহলে নিহারিটা খুব গন্ধ লাগে। আর এই যে মাথায় যে খুঁড়ের একটু অংশ থাকে, সাদা সাদা অংশ, তো সেগুলো আমি ফেলে ফেলে রেডি করে দিচ্ছিলাম মাকে। তো মা এদিকে যে পুঁই শাকের ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে হাত মাখা করে ডাল চচ্চড়ি করবে, আর ছোটো মাছ চচ্চড়ি করবে, আর পুঁই শাক ভাজি করবে, আর মার জন্য একটু করলা ভর্তা করবে। তো সব কিছু একে একে রেডি করতেছিল। আর ওদিক দিয়ে নিহারিটাও মা বসায় দিবে, সবই মানে একসাথে আগে ভাগেই রান্না করে রাখবে যাতে রাত্রে আর ঝামেলা না হয়। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন। সবাই আমার জন্য দোয়া করেন, আমার সবসময় আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।